সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো এই ভিডিওটা জানোই তোমরা যে কী জন্য হয়, প্রিভিয়াস ইয়ারে তোমাদের অ্যানালাইসিস করাই আমি তোমাদের সামনে। তো এইটা হচ্ছে সিএইচএসএলেরই যেটা আমাদের চলছিল রুটিন ওয়াইজ। সিএইচএসএলের তোমার জানোই যে ভিডিও আসে সোমবার এবং মঙ্গলবার সিএইচএসএল আসে, বুধবার স্টেটের কোনো এক্সাম, বিশেষ করে এখন তো ফুড এসআই হয়েছে, তো ফুড এসআই চলছে। বৃহস্পতি শুক্রবার রেলের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার আসে। তো সেই হিসাবে এটা হচ্ছে সিএইচএসএলের ম্যাথ পেপার। এটা খুব সম্ভবত আগের বছরে কোন শিফটের বা কত তারিখের সেটা আপাতত খেয়াল পড়ছে না, তোমরা থাম্বনেলে দেখেই নিচ্ছ। তো চলো অঙ্ক শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক কি বলছে, a ইকুয়াল টু 1/a মাইনাস √6। আচ্ছা, এইটা তোমার বলে দিয়েছে, এখান থেকে আমায় a প্লাস 1/a এটা বার করতে হবে। তাহলে এটা এখান থেকে এইরকম লিখতে পারি, a মাইনাস √6 ইকুয়াল টু 1/a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস 1/a ইকুয়াল টু √6, এটা লিখতে পারি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো একটা সূত্র আছে, খুব অতটা পপুলার সূত্র নয়, কিন্তু এই সূত্রটা এই ক্ষেত্রে কাজে লাগবে। কি সেই সূত্রটা, দেখো a মাইনাস b এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই একটা সূত্র যেটা একটু মানে কম পপুলার অন্যান্য সূত্রগুলোর তুলনায়, কিন্তু এই সূত্রটা এখানে কাজে লাগবে। এবার এখানে কাজে লাগাই কি আছে, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার, মানে a মাইনাস 1/a ইকুয়াল টু √6 আছে, এটাকে স্কোয়ার করি, ইকুয়াল টু √6 এর স্কোয়ার কত 6, ইকুয়াল টু এখান থেকে আমরা পাই a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/a ইকুয়াল টু 6। এখানে a আর a কাটলো, তাহলে এখান থেকে কি পাই, a প্লাস 1/a এর স্কোয়ার ইকুয়াল টু 10, বা এখান থেকে a প্লাস 1/a ইকুয়াল টু √10। √10 হচ্ছে তোমার এখানে অ্যান্সার। পরের অঙ্কে যাই। If the height and slant height of a cone are 21 semi and 29 semi respectively, find its volume. এই যদি একটা কোণ হয়, এটা যদি একটা কোণ হয়, তাহলে এটা হচ্ছে তোমার হাইট আর এটা হচ্ছে তোমার স্ল্যান্ট হাইট, তাই তো? এটা স্ল্যান্ট হাইট এল হচ্ছে তোমার স্ল্যান্ট হাইট, আর এইচ হচ্ছে তোমার হাইট, আর এইটুকু হচ্ছে তোমার জানোই রেডিয়াস। তো বলছি ইফ দ্য হাইট অ্যান্ড স্ল্যান্ট হাইট অফ এ কোন আর 21 সেমি অ্যান্ড 29 সেমি, এইচ হচ্ছে তাহলে কত 21, এল হচ্ছে 29। আচ্ছা, এইটুকু অংশ দেখো একটা সমকোণী ত্রিভুজ হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, তাই না? এটা তাহলে পিথাগোরাসের সূত্র খাটবে। পিথাগোরাসের সূত্র কি, পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার। ঠিক আছে, এখানে বেস কোনটা, বেস হচ্ছে তোমার রেডিয়াসটা। আর এখানে দেখো 21 আর 29 আছে। আমরা একটা ট্রিপলেট জানি, পাইথাগোরিয়ান ট্রিপলেট একটা আছে, যেটা হচ্ছে 20, 21, 29। পাইথাগোরিয়ান ট্রিপলেট জিনিসটা কি, যেখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, তিনটে সংখ্যা যদি এরকম ফর্মেশন মেনে চলে, তাহলে ওই তিনটে সংখ্যাকে একসাথে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট। মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 5 স্কোয়ার। তাহলে এই 3, 4, 5 এই তিনটে সংখ্যা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। তাহলে একইভাবে এই 20, 21, 29 এই তিনটে হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। কেন, 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে স্ল্যান্ট হাইট হচ্ছে 29, রেডিয়াস হচ্ছে তোমার 20, আর 21 হচ্ছে তোমার হাইট। দেখো এখানে ক্যালকুলেট করতেই হলো না, আলাদা করে যে রেডিয়াসটা কত হবে, পাইথাগোরিয়ান ট্রিপলেট থেকেই পেয়ে যাবো যে রেডিয়াসটা তোমার 20 হবে। এবারে কি বলেছে, ভলিউম। তাহলে ভলিউম কি 1/3 পাই r স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখান থেকে 3 দিয়ে কাটো, এটা 7, তাহলে এখান থেকে হচ্ছে 22/7 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 7, 7, 7 কাটলো। তাহলে এখানে আসছে তোমার 22 ইন্টু 20 ইন্টু 20, মানে 20, 20, 400 ইন্টু 22, 400 ইন্টু 22 মানে 8, 8, 0, 0। এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো এই একটা আছে অপশান। পরের অঙ্কে যাই। এবারে A shopkeeper marked a product 40% of the cost price and sold the product for 3780 by giving a discount of 10%. আচ্ছা,
তাহলে মার্ক প্রাইস অ্যাভাব দ্য কস্ট প্রাইস বলেছে, কার সাথে কম্পারিজন হচ্ছে, কস্ট প্রাইসের সাথে কম্পারিজন হচ্ছে, তাহলে কস্ট প্রাইস 100, তাহলে মার্ক প্রাইস কত হবে 140। বলছে মার্ক প্রাইসের উপর আরও গিভিং এ ডিসকাউন্ট অফ 10%, 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হবে 140 টাকার উপরে 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করছে। বোঝা গেল? 0 0 কাটো, 0 0 কাটো, 14 × 9 হচ্ছে 126। তাহলে কি 100 টাকা কস্ট প্রাইস ছিল, 126 টাকায় বিক্রি করছে। জানতে কি হয়েছে প্রফিট পার্সেন্টেজ, তাহলে 100 টাকা জিনিস 126 টাকায় বিক্রি করছে, কত প্রফিট হবে 26% প্রফিট, বা 26 টাকা প্রফিট 100 টাকার উপরে। তারপরে অঙ্কে যাই। তাহলে আচ্ছা এইখানে দেখো এই অঙ্কটায় এই যে ডেটাটা দিয়েছে এটা কিন্তু শুধু তোমাদের সময় নষ্ট করার জন্য দিয়েছে। এই জিনিসটা চক্করে পড়ে গেলে মানে এখানে সময় নষ্ট হয়ে গেল। এখানে কিন্তু 3780 কোনোভাবেই লাগছে না কাজে। এখানে কস্ট প্রাইস মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইস মার্ক প্রাইস পেয়ে যাচ্ছ, আর তারপর ডিসকাউন্ট থেকে তুমি সেলিং প্রাইসটাও পেয়ে যাচ্ছ, তো ওখান থেকে তোমার ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এখানে 3780 কোনো ফাংশন নেই। পরের অঙ্কে যাই। ইন এ সার্কেল অফ রেডিয়াস 14 সেমি এন আর্ক subtends an angle of 90 degree। এই যদি তোমার সার্কেলটা সার্কেলের মতো হলো না, এই যদি তোমার সার্কেলটা হয় তাহলে হচ্ছে an arc subtends an angle of 90 degree, মানে এইটা যদি সেই আর্কটা হয় যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। The length of an arc is equal to, তাহলে এইটুকুর যে লেংথ সেটা বার করতে বলেছে। আচ্ছা একটা সার্কেলের সেন্টারে কত ডিগ্রি কোণ হয় 360 ডিগ্রি, এটা আছে কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এখানে টোটাল যে সার্কেলটা আছে তার 1/4 ভাগ হচ্ছে এই আর্কটা, তাই না? 90 কত হচ্ছে 360-এর 1/4 ভাগ হচ্ছে। তার মানে কি বলতে পারি এই যে আর্কটা, এই গোটা সার্কেলের 1/4 ভাগ তোমার অংশ কভার করছে। বলছে দ্য লেংথ অফ দ্য আর্ক ইজ ইকুয়াল টু, লেংথ অফ দ্য আর্ক মানে এইটা তোমার লেংথ জানতে চেয়েছে। আচ্ছা পুরো তোমার সার্কেলটার লেংথ কত হবে কিভাবে পাবো, 2πr। এখানে লেংথ মানে কি পরিসীমা বা পরিধি 2πr, আর এইখানে এইটুকু আর্কের লেংথ কত, তাহলে পুরো সার্কেলের 1/4, তাহলে 2πr/4 হচ্ছে এই আর্কের লেংথ। তাহলে এবার বসাও 2 × 22 × r মানে হচ্ছে এখানে বলেছে 14, নিচে হবে 7 × 4, তাহলে 7 দিয়ে কাটো 2, 2 দিয়ে এটাকে কাটো 2, 2 দিয়ে এটাকে কাটো 11, তাহলে কত হবে 22। তাহলে এটা লেংথ কত 22। পরের অঙ্কে যাই বলে। Two triangle MNO and XYZ are given similar with the ratio of their side as 9:4. If the area of the larger triangle is 243 square cm, then the area of smaller triangle XYZ are given similar the ratio of their side as 9:4. এটা সিমিলারিটি থেকে এটা কোয়েশ্চেনটা আছে। দেখো MNO এই একটা ট্রায়াঙ্গেল আর তোমার এই একটা ট্রায়াঙ্গেল হচ্ছে XYZ। এবার সিমিলারিটি কি বলছে, সিমিলারিটি বলছে যে তোমার এরিয়া রেশিও, বা এটা বলতে পারো যে এরিয়া অফ MNO বাই এরিয়া অফ XYZ এর রেশিও কি, মানে কি রেশিওতে থাকবে। দেখো সাইড অফ MNO মানে যে কোনো একটা সাইডের রেশিও, বা বলতে পারো যে MN এর রেশিও। আচ্ছা এইটা লিখে দিই, ইকুয়াল টু কি বলতে পারি আমরা, MN²/XY²। দেখো এইটার সাথে এই সাইডটাই আসবে, MN²/XY² ইকুয়াল টু NO²/YZ² ইকুয়াল টু MO²/XZ²। এবারে কি বলছে, MNO আর XYZ এর সাইডের রেশিও হচ্ছে 9:4, তাহলে এরিয়া রেশিও বা এরিয়া জানতে চেয়েছে, তাহলে MNO/XYZ ইকুয়াল টু সাইডের রেশিও 9:4, তাহলে সাইডের স্কোয়ারের রেশিও কত হবে 81/16।
এখান থেকে পাই হচ্ছে লার্জার ইফ দ্য এরিয়া অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল ইজ 243 স্কোয়ার সেমি। লার্জার ট্রায়াঙ্গেল কোনটা? এমএনও, কারণ এখানে তোমার রেশিওটা বেশি, তাহলে এমএনওর জায়গায় বসবে হচ্ছে তোমার 243 বাই ট্রায়াঙ্গেল অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 81/16। 81 দিয়ে এটাকে কাটো, 3 অক্ষে 3, 3 দিয়ে, তাহলে এখান থেকে পাই কত? এক্স ওয়াই জেড ইকুয়াল টু 48। তাহলে 48 অ্যান্সার হওয়া উচিত। এই হলো এই অঙ্কটা। পরের অঙ্কে যাই। মনোজ মার্কড হিজ গুড 30% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, মানে 100 টাকার জিনিস ও 130 টাকায় মার্ক করেছে আর 12% ডিসকাউন্ট টু দ্য কাস্টমার। তাহলে 130 টাকার জিনিসও বা 12% ডিসকাউন্ট, মানে 100 টাকার জিনিসও 88 টাকায় বিক্রি করছে। তাহলে 130 টাকা হচ্ছে মার্কড আছে, তাহলে 130 টাকা জিনিস কতই বিক্রি করবে? 88 ইন্টু 130 বাই 100, 0 0 কাটো, এখান থেকে আসবে 8 13 104, কত হলো 10, 8 13 104, 114.4 টাকা। মানে 130 টাকা যেটা মার্কড আছে সেটা 114.4 টাকায় বিক্রি করবে। আর বলছি দ্য প্রফিট আর লস পার্সেন্টেজ, দেখো 100 টাকা হচ্ছে কস্ট প্রাইস, 114.4 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট কত? 14.4%। আচ্ছা, এটা আরেকভাবে যদি করা যায় কিনা দেখি, আরেকভাবে মানে রেশিও মেথডে দেখি হয় কিনা। মনোজ মার্কড হিজ গুড 30% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, মানে 10 টাকা জিনিস ও 13 টাকায় বিক্রি করছে আর 12% ডিসকাউন্ট। 12% ডিসকাউন্ট মানে হচ্ছে 50 টাকা জিনিস, দেখো 12% ডিসকাউন্ট মানে 100 টাকার জিনিস 88 টাকায়, মানে 50-এর জিনিস হচ্ছে 44-এ বা 25-এর জিনিস হচ্ছে তোমার 22-এ। এখান থেকে কী করতে পারি? 250 থেকে 13 দুগুণে 26, 7 হলো 2, 13 দুগুণে 26, 27, 28, মানে 250 টাকা জিনিস 286 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 60, 70, 80, 86, মানে 36 টাকা তোমার ওখানে প্রফিট হচ্ছে। 250 টাকার উপরে 36 টাকা প্রফিট হচ্ছে, ইন্টু 100, দেখি এটা কি হয়। তাহলে 0 0 কাটো, 5 দুগুণে 10, 10, 5 5 25, তাহলে এখানে হচ্ছে তোমার 36 ইন্টু 2, 72/5, 72/5 মানে হচ্ছে 144/10, মানে 14.4% তোমার প্রফিট। তো এইভাবেও হতে পারতো অঙ্কটা রেশিও মেথডে। এটা রেশিও মেথডে করলাম আর এটা একদম বেসিক অ্যাপ্রোচ ছিল। চলো যাই এবার করবে অঙ্কে। Which of the following is the nearest number to 13051 and is divisible by 9? 9 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল, দেখো 9 দিয়ে ডিভিজিবলের নিয়ম জানো। সামেশন অফ দ্য ডিজিটস, সাম অফ দ্য ডিজিটস অলওয়েজ ডিভিজিবল বাই 9। এখানে দেখুন 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা ডিজিটগুলো, 5 আর 6 11, 14, 15, 15 যাচ্ছে, মানে 15 হচ্ছে তোমার সামেশন ডিজিটগুলো, তাহলে এই অপশনটা হবে না। এটা দেখি 5 আর 9 কত? 14, 17, 18, এটা হচ্ছে 18, এটা যেতে পারে। তারপরে দেখো 5 আর 8 হচ্ছে 13, 13 আর 3 16, 17, এটাও হবে না, এটা 17 হচ্ছে তোমার সামেশন। 5 আর সাথে 12, 3 15, 16, এটাও হবে না, এটা হচ্ছে 16। তাহলে একটাই সংখ্যা আছে যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাই হবে অ্যান্সার। The average weight of the group of 12 players increases by 1.5 kg when a player who weighs 63 kg is replaced by a new player. What is the weight of the new player? 63 কেজির একজন যখন রিপ্লেস হচ্ছে আরেকজনের দ্বারা, তখন 1.5 কেজি করে ওজন প্রত্যেকের বেড়ে যাচ্ছে, অ্যাভারেজে 1.5 কেজি করে বাড়ছে। এটা আমি বলেছিলাম। দেখো একজন চলে যাচ্ছে, তার ফলে যে আসছে সে আসার কারণে প্রত্যেকের 1.5 কেজি করে বাড়ছে, তাহলে টোটাল কত বাড়ছে? 1.5 ইন্টু 12 ইকুয়াল টু 18 কেজি, ইকুয়াল টু তোমার 18 কেজি। 18 কেজি টোটাল বাড়ছে। তার মানে যে নতুন আসছে সে হচ্ছে এই যে ওজনটা আছে এর থেকেও 18 কেজি বেশি, তাহলে টোটাল তার ওজন কত হবে? 63 প্লাস 18 ইকুয়াল টু 81 কেজি, তাই না? 63 চলে যাচ্ছে আর আরও এই ওজনটা আসছে, তার ফলেই তো প্রত্যেকে 1.5 কেজি করে বাড়ছে। এখানে টোটাল এক্সট্রা কত আসছে? 63-র পরে কত এসছে? 81 এসছে। 81 63 থেকে কত বেশি? 18 বেশি।
এই 18ই তো সবার উপরে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই না? এইখানে 1.5 যাচ্ছে, এইখানে 1.5 যাচ্ছে, এখানে 1.5 যাচ্ছে, এইখানে 1.5 যাচ্ছে, এইখানে 1.5 যাচ্ছে, এইভাবে 12 জনের কাছে 1.5 করে যাচ্ছে, ফলে অ্যাভারেজ ইনক্রিজ হচ্ছে 1.5 করে। তাহলে কি ইনক্রিজ হচ্ছে যখন ওজন বেশি হবে, ওর ওজন কত বেশি হবে? টোটাল 18 বেশি হবে। পরের অঙ্কে যাই এবারে। এই সার্কেল উইথ সেন্টার ও হ্যাজ এ কর্ড এ বি, এই হচ্ছে তোমার সার্কেল, সেন্টার ও, কর্ড এ বি, দ্যাট ইজ 20 সেমি লেন্থ, এটা 20 সেমি। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 12 সেমি, ও এ এটা হচ্ছে 12, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ ও বি, মানে এই পুরোটা তোমার এরিয়া জানতে চেয়েছে। আচ্ছা, এখানে যদি এইটা করি, ও এটা হচ্ছে ডি, ডিতে গিয়ে তোমার এই যে ও থেকে আমি একটা টানলাম, সেটা ডিতে গিয়ে মিলেছে, তাহলে এখানে আমি বলবো যে ওডি পারপেন্ডিকুলার অফ এবি, ওডি এবি এর উপরে একটা লম্ব টানলাম। এবারে বলছে যে তাহলে এখান থেকে কি পেলাম? ও এ ইকুয়াল টু 12 আর এডি ইকুয়াল টু 10, এডি ইকুয়াল টু 10। বলছে দেন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বি, দেখো ওডি এর ভ্যালু কত, কীভাবে বার করবো? ওডি ইকুয়াল টু, এখানে অতিভুজ কোনটা? এ ও স্কোয়ার মাইনাস তোমার এডি স্কোয়ার, তাহলে এ ও স্কোয়ার হচ্ছে তোমার 12 স্কোয়ার মানে 144, আর মাইনাস এডি স্কোয়ার হচ্ছে 100, ইকুয়াল টু √44, তাহলে ওডি ইকুয়াল টু √44, তাহলে এরিয়া কত হবে? হাফ ইন্টু, তাহলে এরিয়া অফ এ ও ডি ইকুয়াল টু হাফ ইন্টু 10 ইন্টু √44, এবং আচ্ছা দেখো এরিয়া অফ এ ও বি ইকুয়াল টু এরিয়া অফ এওডি প্লাস এরিয়া অফ বিওডি, তাহলে এওডির এরিয়া হচ্ছে এইটা, বিওডির এরিয়া হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু √44, একই জিনিস থাকবে, ইকুয়াল টু 5 ইন্টু এটা 2 দিয়ে এটাকে কাটো 5, 2 দিয়ে এটাকে কাটো 5, তাহলে 5√44, 5√44, তাহলে 10√44, 10√44 আসছে, ইকুয়াল টু 10 ইন্টু 4 ইন্টু 11 ইকুয়াল টু 20√11, 20√11, তাহলে তোমার অ্যান্সার আসবে। পরের অঙ্কে যাই এবারে। দেখো এই অঙ্কটা কি বলেছে? দ্য ফলোইং টেবিল রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ 5 ডিফারেন্ট টাইপস অফ কার্স এ বি সি ডি ই ম্যানুফ্যাকচার্ড। আচ্ছা, এ বি সি ডি ই 5 ধরনের গাড়ি তৈরি হয় একটা কোম্পানি থেকে, এবং সেটাই ডেটা আকারে তোমাকে দিয়েছে। আর এই যে এই নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে তোমার প্রতি বছর কতগুলো করে ওই মডেলের গাড়ি তৈরি হচ্ছে। যেমন 18তে এ মডেলের গাড়ি তৈরি হয়েছে 2550, বি মডেলের হয়েছে 2675, এভাবে। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ইন দ্য প্রোডাকশন অফ ডি টাইপ অফ কার্স ইন দ্য ইয়ার 22, ডি টাইপ অফ কার ইন দ্য ইয়ার 22, কত হয়েছে? 2100, ইন কম্পারিজন টু প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারে কত হয়েছে? 1975, 1975 থেকে 2100 হয়েছে, তাহলে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে সেটা বার করতে হবে। দেখো 1975 থেকে 2100 কত বেড়েছে? 100 তোমার 25 বেড়েছে, কত বেসিসে? 1975-এর বেসিসে, ইন্টু 100, 25 দিয়ে যদি কাটি 4, 25 দিয়ে এখানে যদি কাটি 7 আর 9, তাহলে এখান থেকে কি বলতে পারি? 125 ইন্টু 4 মানে হচ্ছে 500, 500/79, এটাকে ভাগ করতে হবে 79 দিয়ে 500কে, 79 ইন্টু যদি 6 করি, 6 যদি করি তাহলে এটা হবে 474। কীভাবে পেলাম 474? দেখো 80কে 6 দিয়ে গুণ করলে হয় তোমার 480, তাহলে 79 আছে মানে 1 কম আছে, আর 6 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 6 তোমার 480 থেকে কমবে। এখানে আসছে তোমার হচ্ছে 84, 94, 26, পয়েন্ট বসাও এখানে, আবার এখানে 0, 79 ইন্টু 3 করো, 79 ইন্টু 3 মানে হচ্ছে 3 নং 27, 7 হলো 2, 3 7 21, 23, 237, 6.3 দিয়ে একটা অপশান আছে দেখো, 6.3%, তাহলে ইনক্রিমেন্ট হবে। পরের অঙ্কে যাই এবারে।
sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু এম, তাহলে 2 tan থিটা ইকুয়াল টু কত বলছে? sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু এম। এবার আমরা একটা সূত্র জানি, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি পাই হচ্ছে sec থিটা প্লাস ট্যান থিটা ইন্টু sec থিটা মাইনাস ট্যান থিটা, এটা পাই আমরা ইকুয়াল টু 1। সেখান থেকে আমি বলতে পারি তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1/m। দেখো এইটুকু ভ্যালু কী ছিল? m ছিল, তো m ওইখানে নিয়ে গেলাম। এবার এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1/m আর sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু বলেছে m। দেখো এখানে মাইনাস করলাম, এখানে প্লাস করলাম, এখানে মাইনাস করলাম, দুটো sec কাটলো, তাহলে 2 tan থিটা ইকুয়াল টু কী হবে? 1/m মাইনাস m ইকুয়াল টু 1 মাইনাস m স্কোয়ার বাই m। 2 tan থিটার ভ্যালু 2 নম্বর অপশানটা। পরের অঙ্কে যাই এবারে। tan থিটা ইকুয়াল টু 8/19, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ sec স্কোয়ার থিটা। 8/19, তাহলে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে এইটা 8 হলে এইটা 19, তাহলে এইটা কত হবে? 64 প্লাস, মানে 64 কোথা থেকে আসলো? দেখো 8 স্কোয়ার 64, 8 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার ইকুয়াল টু √64 প্লাস 361। সেখান থেকে পাচ্ছি তোমার 361, 71, 81, 91, 401, 71, 81, 91, 401, 11, 21, √425। এবার sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা হচ্ছে তাহলে cos থিটার অপোজিট হচ্ছে sec, cos হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, আর তাহলে sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। এবার sec স্কোয়ার বলেছে, তাহলে 425-এর √425 স্কোয়ার, বা ব্র্যাকেটটা পুরোই টেনে দিই, √425 স্কোয়ার। আচ্ছা এইখানে নিচে কি আসবে? নিচে হচ্ছে তোমার 19, তাহলে হবে হচ্ছে 425/361, 425/361। এবার দেখতে হবে অপশান কি আছে। দেখো 297/361 তো হবে না, 11/19 হওয়া সম্ভব নয়, কারণ আছে অপ্রকৃত ভগ্নাংশ, তো প্রকৃত ভগ্নাংশ হবেই না। আচ্ছা 19 1/8 19, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা দেখেই নাও ভাগটা কীভাবে হবে। 361 1 361, তাহলে এখানে হবে 4, এখানে হবে 7 8 9 10 11 12, তাহলে 1/64/361 তোমার অ্যান্সার হবে এইটা। পরের অঙ্কে যাই। x y z 3 4 5, তাহলে x বাই y, y বাই z আর z বাই x এর রেশিও। দেখো কি করব, এখানে এই ধরনের অঙ্কে কি করব? x এর ভ্যালু 3 ধরে নেব, y এর ভ্যালু 4 ধরে নেব, z এর ভ্যালু 5 ধরে নেব, দিয়ে এবারে অঙ্কটা যেভাবে ওই ভ্যালুগুলো বসিয়ে করা হয় সেভাবে করব। x এর ভ্যালু কত ধরেছি? 3, তাহলে 3 বাই y এর ভ্যালু হচ্ছে তোমার 4, x বাই y এর হচ্ছে তাহলে এইটা, তারপরে y বাই z মানে হচ্ছে 4/5, তারপরে z বাই x মানে হচ্ছে 5/3 গেল। আচ্ছা এইবারে 4 5 3 এর এলসিএম হচ্ছে তোমার 5 10 15 20 25 30, 4 5 20 3 20 60, 60 দিয়ে 60 হচ্ছে তিনটের এলসিএম, তাহলে 60 দিয়ে গুণ করব। 3/4, 60 দিয়ে 4/5কে গুণ করো, 60 দিয়ে আবার 5/3কে গুণ করো, 3 20 5 12 4 15, মানে হচ্ছে 45। আচ্ছা 45 দিয়ে একটাই অপশান আছে, বাহ তাহলে তো হয়ে গেল, তাহলে আর কিছু করতেই হবে না, 45 দিয়ে একটাই অপশান আছে। পরের অঙ্কে যাই এবারে। A and B can do a piece of work in 10 days and 12 days, তাহলে A আর B এর হচ্ছে 10 দিন আর 15 দিন সময় লাগে, তাহলে টোটাল ওয়ার্ক কি? দুটোর এলসিএম 30, তাহলে A এর এফিসিয়েন্সি 3, B এর এফিসিয়েন্সি 2। বলছে that they work together but 5 days before the completion of work A left. In how many days was the work completed? তাহলে লাস্ট যে 5 দিন ছিল, লাস্ট 5 দিনে B একা কাজ করেছে, তাহলে B কতগুলো কাজ করেছে? 5 × 2 10 ইউনিট।
আর বাকি 30 মাইনাস 10 ইকুয়াল টু 20 ইউনিট দুজন মিলে কাজ করেছে। দুজন মিলে এক এক দিনে কটা করে কাজ করেছে? 5টা। তাহলে 20 ইউনিট করতে কত টাইম লেগেছে? 20/5 ইকুয়াল টু 4 দিন। 4 দিন দুজনে একসাথে কাজ করেছে এবং তারপরে আরও 5 দিন কাজ হয়েছে, সেটা বি একা করেছে। তাহলে টোটাল টাইম কত লাগছে? 4 + 5 9 দিন। পরের অঙ্কে যাই এবারে। Ashima borrowed 75,000 from a nationalized bank on 26 March 2022 at the rate of 9% per annum simple interest. If she cleared the account on 7th June of the same year, then what amount did she pay? দেখো 26শে মার্চ 2022 লোন নিয়ে, তাহলে মার্চের কদিন বাকি আছে? মার্চের 27, 28, 29, 30, 31 5 দিন বাকি আছে। এপ্রিলে 30 দিন বাকি, মের আরও তোমার 31 দিন বাকি এবং জুনে 7 দিন। মানে যা সুদ চাপবে তা এই কয়েকটা দিনের জন্য সুদটা চাপবে। কত হচ্ছে এখানে? 31 আর 7 38, 48, 58, 68, 73, টোটাল হচ্ছে 73 দিনের সুদ ওকে দিতে হবে। বলছে পুরো বছরের সুদ হচ্ছে 9%। তাহলে বলতে পারি যে 365 দিনে 9% সুদ দিতে হবে। তাহলে 73 দিনের জন্য কত পার্সেন্ট সুদ দিতে হবে? 9 × 73/365, 5 3 5 15 500, আচ্ছা 5 দিয়ে কাটো 5, 9/5%। তাহলে হোয়াট অ্যামাউন্ট ডিড শি পে? আচ্ছা এখানে সুদ, তাহলে ইন্টারেস্ট কত দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে তোমার 7,500 ইন্টু 9/5%, মানে হচ্ছে 9/5 × 100 বা 9/5/100। দুটো জিরো কাটো, 5 দিয়ে এখানে 5 15 75, তাহলে এটা কত হচ্ছে? 1350। তাহলে এইটা হচ্ছে টোটাল সুদ। আর তাহলে টোটাল টাকা কত ওকে দিতে হবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইকুয়াল টু 75,000 প্লাস 1350 ইকুয়াল টু 76,350 টাকা। পরের অঙ্কে যাই এবারে। In a 5 km race, Ace gave a 500 meter head start to T if they finish the race at the same time and the speed of T is 0.5 km/h. 0.5 কিলোমিটার থেকে 0.5 km/h, এখান থেকে 13.5 × 5/18 মিটার/সেকেন্ড পাবো আমরা। তাহলে তাই করি, 13.5/10, 10 মিটার তোলার জন্য 5 2 9 2 18, 9 এখানে 15, মানে হচ্ছে 15/4 মিটার/সেকেন্ড। এইটা হচ্ছে তোমার টি এর স্পিড। আচ্ছা টি গেছে কত? টি 500 মিটার হেড স্টার্ট পেয়েছে, তাই না? তাহলে একটা নির্দিষ্ট সময় টি গেছে কত? 5 কিলোমিটারের রেসে টি গেছে হচ্ছে তোমার 4.5 কিলোমিটার, কারণ 500 মিটারও হেড স্টার্ট পেয়েছিল, মানে 500 মিটার ওকে দৌড়াতে হয়নি, 500 মিটার আগে থেকে শুরু করেছে রেসটা। 4.5 কিলোমিটার মানে 4500 মিটার। তাহলে টাইম কত লেগেছে? টি এর টাইম কত লেগেছে? তাহলে 4500/15 × 4, 15 দিয়ে কাটো 300, মানে 1200 সেকেন্ড। 1200 সেকেন্ড লেগেছে ওর টাইম। বলছে ইফ দে ফিনিশ দ্য রেস অ্যাট দ্য সেম টাইম, তাহলে এস যে আছে 500 মিটার যার প্রয়োজন হয়নি, যে শুরু থেকেই শুরু করেছে, তারও এই টাইমটাই লাগছে 1200 মিটার, তাই না? তারও 1200 মিটারই লাগছে, এই সরি 1200 সেকেন্ডই লাগছে। তাহলে এস এর স্পিড কত? এস যাচ্ছে কত? 5000 মিটার 1200 সেকেন্ডে। তাহলে এটা স্পিড হচ্ছে তোমার মিটার/সেকেন্ডে হলো। এখান থেকে তাহলে দুটো জিরো কাটলাম, মানে 50/12 মিটার/সেকেন্ডকে আমি কিলোমিটার/আওয়ারে কনভার্ট করবো, মানে 18/5 দিয়ে গুণ করব। 5 দিয়ে কাটো এটা 10, 6 2 12, 3 6 18, 2 দিয়ে এটাকে কাটো 5, মানে 15 কিলোমিটার/আওয়ার হচ্ছে এস স্পিড। পরের অঙ্কে যাই। আচ্ছা, the following table gives the percentage of marks obtained by 7 students in 6 subjects, 6 different subjects in examination. 7জন স্টুডেন্টের প্রত্যেক সাবজেক্টে কত পার্সেন্ট করে মার্কস পেয়েছে সেটা এখানে দেওয়া আছে।
মানে এখানে 90 মানে হচ্ছে 90 পায়নি, 90% পেয়েছে। 150-তে যেখানে ম্যাথের পরীক্ষা হয় সেখানে আয়ুষ পেয়েছে 90%, আমান পেয়েছে 100%, সজল পেয়েছে 90%, একইভাবে আয়ুষ এখানে পেয়েছে 50%, আমান পেয়েছে 80%, সজল পেয়েছে 60%, 130-এর 50%, 130-এর 80% এইভাবে পেয়েছে। 50, 60, 80 এইভাবে পাইনি কিন্তু। এবার কি বলছে, ইফ এ স্টুডেন্ট সিকিউর 80% অর মোর ইন এ সাবজেক্ট, দ্য স্টুডেন্ট ইজ কনসিডার্ড টু হ্যাভ রিসিভড এ ডিস্টিংশন। আচ্ছা, যে সাবজেক্টে 80 বেশি পেয়েছে বা 80 পেয়েছে সেই সাবজেক্টে ডিস্টিংশন পেয়েছে। তো বলছে হু অ্যামং দ্য স্টুডেন্ট বিলো রিসিভড এ ডিস্টিংশন ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য 6 সাবজেক্টস, মানে 6টার মধ্যে এক্স্যাক্টলি একটা সাবজেক্টে ডিস্টিংশন পেয়েছে কোন স্টুডেন্টটা। সজল আছে প্রথম অপশান, সজল দেখি এইখানে ডিস্টিংশন পেয়েছে ম্যাথে, আর কিসে, এখানে হিস্ট্রিতেও ডিস্টিংশন পেয়েছে, তাহলে দুটো হয়ে গেল, দুটো সাবজেক্ট হয়ে গেল, কিন্তু এখানে একটা চেয়েছে, তাহলে সজল হবে না। তরুণ, তরুণের ক্ষেত্রে কী হবে, তরুণ এইখানে তোমার জিওগ্রাফিতে একটা ডিস্টিংশন আছে। আচ্ছা, তাহলে 80, সরি এটা তানভি দেখছি আমি। তরুণ হচ্ছে তাহলে একটা ডিস্টিংশন এখানে আছে 80 হিস্ট্রিতে এবং 80 কম্পিউটার সায়েন্স, তাহলে তরুণও হবে না, তরুণেরও দুটো ডিস্টিংশন আছে। পরের অপশান দেখি, তানভি কি আছে, তানভি তোমার 70, 75, 85, আচ্ছা এইখানে একটা ডিস্টিংশন আছে তানভি, আর নেই, তাহলে এর একটাই ডিস্টিংশন আছে, তাহলে এইটাই হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে, ইন হাউ মেনি ইয়ার্স উইল 40,000 অ্যামাউন্ট টু 46,656 দ্য রেট অফ 8% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম। দেখো টোটাল রিটার্ন কত পেয়েছে, কীভাবে পাবো, 46,656 মানে যে 40,000 টাকাও ইনভেস্ট করেছে তার উপর রিটার্ন কত পেয়েছে, কত পার্সেন্ট সুদ বা কত টাকা সুদ পেয়েছে। এইটা হচ্ছে তোমার কত, 6,656 টাকা সুদ পেয়েছে, তাহলে কত পার্সেন্ট পেয়েছে কীভাবে পাবো, 6,656 বাই 40,000 ইন্টু 100, দুটো জিরো কাটলাম, 4 দিয়ে যদি কাটি 100, এখানে 4 দিয়ে 4 অক্ষে 4, 5, 6, 2, 6, 4, 6, 24, 25, 26, 2, 5, 4, 6, 24, 4, 4, 16, 1664 বাই 100 মানে 16.64%। এবার বলছে 8% পার অ্যানাম, 8% পার অ্যানামের দুবারের কম্পাউন্ড কত হয় বা দুবারের সাকসিভ কত হয়, বলেছিলাম এটা 2a.a², পেডেও বলেছিলাম, এমনি প্রিভিয়াসে করানোর সময় বলেছিলাম 2a.a², 8% ইনক্রিজ হচ্ছে, তাহলে কত হবে এখানে 16.64, তাহলে 16.64 কী হয়েছে, 8%-এর দুবার মানে 2 বছর, প্রথম বছর 8%, দ্বিতীয় বছর 8% ইনক্রিজ, তার মানে ওভারঅল 16.64% ইনক্রিজ হয়েছে। পরের অঙ্কে যাই এবারে, if the cost of 3 breads and 1 packet of juice at a certain store is 323.50, 3টে ব্রেড এবং একটা জুসের দাম হচ্ছে তোমার 323 টাকা 50 পয়সা। at the same store the cost of 5 bread and 1 juice 433 টাকা 50 পয়সা। এখান থেকে পাই কি, দেখো মাইনাস মাইনাস মাইনাস, এই দুটো জুস কেটে গেল, তাহলে -2b ইকুয়াল টু এখান থেকে আসবে 110 মাইনাস, তাহলে দুটো ব্রেডের দাম হচ্ছে 110 টাকা, তাহলে একটা ব্রেডের দাম 55 টাকা, তাহলে একটা জুসের দাম দেখি 3b প্লাস 1 জুস ইকুয়াল টু 323.50, তাহলে 1 জুস ইকুয়াল টু 323.50 মাইনাস 3 ইন্টু 55 ইকুয়াল টু 323.50 মাইনাস 165। আচ্ছা এইখানে কি পাই আমরা, 165 মানে হচ্ছে 123, 33, 43, 53, 158 টাকা 50 পয়সা। এটা কি বলছে, দুটো জুসের প্যাকেট, তাহলে একটা জুসের প্যাকেট হচ্ছে দাম 158 টাকা 50 পয়সা, ঠিক করলাম তো, 65, 265, 75, 85, 95, 35, 45, 55, 158, হ্যাঁ ঠিক আছে। তাহলে বলছে দুটো ব্রেড প্লাস দুটো জুস মানে হচ্ছে দুটো ব্রেডের দাম হচ্ছে তোমার 110 প্লাস দুটো জুসের দাম এর দ্বিগুণ 158 ইন্টু 158.50 ইন্টু 2 মানে হচ্ছে তোমার
2 0 5 দুগুণে 10 হাতে রইল 1 8 দুগুণে 16 17 হাতে রইল 1 5 দুগুণে 10 11 হাতে রইল 1 2 অক্ষে 2 3 317 টাকা। তাহলে এটা কত হচ্ছে 427 টাকা টোটাল বিল হচ্ছে। প্রোগ্রাম কি যাই বলে cos theta plus sec theta equal to root 3 then the value of cos cube theta, এটা তো সোজা অঙ্ক একেবারে, cos theta plus sec theta equal to root 3 বলে দিয়েছে। আচ্ছা এটা এরকম লিখতে পারি cos theta plus 1 by cos theta equal to root 3। অ্যালজেব্রায় আমরা একটা জিনিস করেছি x plus 1 by x equal to ধরো root 3, তাহলে x cube plus 1 by x cube কত হবে? এখানেও কিন্তু এই সেম অঙ্কটাই দিয়েছে, cos cube theta plus sec cube theta মানে cos cube theta plus 1 by cos cube theta। এবার যদি এখানে ধরেও নিই যে cos theta equal to x, তার মানে কি x plus 1 by x equal to root 3। এবার দুপাশে কিউব করো, x plus 1 by x এর কিউব equal to root 3 এর কিউব। এখান থেকে কি পাই x কিউব plus 1 by x কিউব plus 3 into x plus 1 by x equal to root 3। তাহলে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস 3 রুট 3, সরি এখানে 3 রুট 3 হবে, ইকুয়াল টু 3 রুট 3 কাটো 0, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কস কিউব প্লাস সেক কিউব ইকুয়াল টু 0, কারণ কসকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে সেক কী হবে 1 বাই এক্স। প্রোগ্রাম কি যাই বলে Amisha announced a festival discount of 30% on all items in a gift shop. Gurmeet bought a gift of himself for himself. He got a discount of 1110 টাকা। What is আচ্ছা ডিসকাউন্ট হচ্ছে 1110 টাকা, কত পার্সেন্ট ডিসকাউন্ট? 30%, তাহলে বলতে পারি 30 ইজ ইকুইভ্যালেন্ট টু 1110। হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস? মার্ক প্রাইস সবসময় কত হয়? 100 টাকা হয়, তাহলে 1110 ইন্টু 100 বাই 30, 0 0 কাটো, 3 3 9 10 11 2 1 3 7 21 কত 3700 টাকা। এইসব অঙ্কে বেশি সময় কাটানো নেই, এইসব অঙ্ক একদম পাতি অঙ্ক, সোজা অঙ্ক। দেখো কি বলছে, দ্য পাই চার্ট গিভেন হেয়ার শোজ দ্য স্পেন্ডিং বাই ফ্যামিলি অন ভেরিয়াস আইটেমস ডিউরিং দ্য ইয়ার 1999। স্টাডি দ্য গ্রাফ। আচ্ছা 1999 সালে তার কত কি কোথায় খরচা হয়েছে সেই ব্যাপারে বলা আছে। বলছে if the total amount spent during 99 was 46,000, the amount spent on food was, দেখো ফুডের ক্ষেত্রে কত পার্সেন্ট বলে দিয়েছে, ফুডের ক্ষেত্রে বলে দিয়েছে তোমার 23%, তাহলে 46,000-এর 23% তোমার ফুডে খরচা হয়েছে, তাহলে 460 ইন্টু 23, এটা যদি করি 46 ইন্টু 23 মানে হচ্ছে, আচ্ছা দেখো এখানে দেখো 3 ইন্টু 6 গুণ করলে কত হয়? 8 হয়, ইউনিট ডিজিট 8 হওয়া উচিত। দেখি এবারে অপশানে কোনটা 8 আছে, অপশানে একটাই 8 দিয়ে অপশান আছে। দেখো ইউনিট ডিজিট মানে এখানে তোমার 10th ডিজিট আর কি, একটা 0 আসবে সাইডে। আর যদি এই সেন্সটা না মানে জিনিসটা মাথায় ক্লিক নাও করে যে ইউনিট ডিজিট আমি ভাবছি 8 হবে, কিন্তু এখানে তো 10th ডিজিটে 8 আছে, তাহলেও ভয় পাবে না। দেখো বাকি কোনো কোশ্চেনে 8-এর কোনো চিহ্ন মাত্রও নেই, শুধুমাত্র এইটাতেই আছে, তাহলে এইটাই হবে অপশান। দেখো এবার কি বলছে, cos 3 alpha equal to sin alpha minus 22। দেখো আমরা কি জানি, cos theta equal to sin 90 minus theta, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, cos 3 alpha equal to cos 90 minus alpha minus 22, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 3 alpha equal to 90 minus alpha plus 22, তাহলে এখান থেকে 4 alpha equal to 112, alpha equal to তোমার 112 বাই 4 equal to 4 দুগুণে 8 9 10 11 3 4 8 32 28 ডিগ্রি। S sells an item costing 37,800 to P with 8% profit.
আচ্ছা এস পি কে বিক্রি করছে 8% প্রফিটে, পি আবার পি সেল ইট টু কিউ ইতে 4% লস, ওহো -4% লস করছে কিউ কে বিক্রি করতে। at what price does P sell the item? আচ্ছা পি কত টাকায় সেল করছে সেটা তোমাকে বার করতে হবে। এস কিনেছে কত 37,800-তে, ঠিক। পি তাহলে কিনেছে কত 37, পি কিনেছে তোমার 37,800 ইন্টু 108/100, এটা হচ্ছে পি বিক্রি, সরি পি কিনেছে আর পি সেল করছে 4% লসে, মানে হচ্ছে 37,800 ইন্টু 108/100 ইন্টু আবার 96/100। যে এইখানে একটু ক্যালকুলেশনটা বেশি জটিল হয়ে গেল, আরেকটা কিছু করা যেতে পারে কিনা দেখি। টাকার জিনিস 108, আচ্ছা রেশিও মেথডে যদি করি, রেশিও মেথডেও খুব একটা যে সহজ হয়ে যাবে ক্যালকুলেশন তা নয়, হ্যাঁ এর থেকে একটু সহজ হবে স্ট্যাটিক। আচ্ছা এখানে যদি সাকসেসিভ লাগে তাহলে কী হবে +8 -4 মাইনাস 0.32, মানে হচ্ছে 8 ইন্টু 4/100 বা 4 মাইনাস 0.32, তার মানে হচ্ছে এখান থেকে পাই আমরা 3.68%। 3.68% আলটিমেটলি তোমার ইনক্রিজ করেছে 37,800-র উপর। 37,800 ইন্টু 3.68/100 যদি করি, ইন্টু 100 আরও করবো এই পয়েন্ট তোলার জন্য, দুটো জিরো কাটো, 300 তাহলে হচ্ছে 378 ইন্টু 368/100। এবার এইখানে একটা ক্যালকুলেশন করতে হবে, 378 368, 8 8 64। আচ্ছা এইখানে মনে হয় ধরবে না জায়গা, দেখি একটু উপরে দেখি জায়গা আছে কিনা। এইখানে একটা জায়গা আছে, দেখো এইখানে করে দিচ্ছি 378 আর 368, এই ক্যালকুলেশনটা করছি। 8 8 64, হাতে হলো 6, 64 হাতে হলো 6, 7 8 56, 6 কত 62, হাতে হলো 6, 3 8 24, 30, আবার 6 8 48, 48, 4 6 7 42, 46, 4 3 18, 19 20 21 22, 3 8 24, হাতে হলো 2, 3 7 21 22 23, 2 3 থেকে 9 10 11, 4 8 8 2 10, হাতে হলো 1, 4 8 6 10 11, হাতে হলো 1, 3 6 7 8 9, 3 1। এবার নিচে ছিল কত 100 ছিল খুব সম্ভবত, হ্যাঁ তাহলে এখানে আমরা কত পাচ্ছি 139104, 139104/100 মানে হচ্ছে 1391.04 টাকা ওর মানে আলটিমেট ইনক্রিজ করছে। তাহলে দাম কত ছিল 37,800, 37,800 প্লাস 1391, এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে, মানে 1391 টাকা নিতে হবে। 1391 ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে তোমার 1, তারপরে 9, লাস্টে 91 আসবে, লাস্টে 91 আসবে। দেখো একটাই অপশান আছে, আর কোনো সেরকম অপশান নেই, 91 আসবে লাস্টে, ব্যাস তাহলে হয়ে গেল এই অঙ্কটা। পরের অঙ্কে যাই। x ইকুয়াল টু 1/x মাইনাস 5, এরকমই একটা অঙ্ক কিছুক্ষণ আগেই মনে হয় শুরুর দিকেই মনে হয় ছিল। দেখো এটা কি করতে হবে, x ইকুয়াল টু 1/x মাইনাস
5 বলেছে, সেখান থেকে আমি x মাইনাস 5 ইকুয়াল টু 1/x করতে পারি। সেখান থেকে কী করতে পারি, x মাইনাস 1/x ইকুয়াল টু 5 করতে পারি। একই জিনিস a মাইনাস বি আছে, তাহলে a প্লাস বিতে কনভার্ট করতে হবে। a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও একটা আনপপুলার সূত্র। তাহলে x মাইনাস 1/x এর তোমার হোল স্কোয়ার করো ইকুয়াল টু 5 হোল স্কোয়ার করো। সেখান থেকে x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 4x 1/x ইকুয়াল টু কত, 25। এখান থেকে x আর x কাটো, তাহলে এখান থেকে হচ্ছে x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 29 বাই x প্লাস 1/x ইকুয়াল টু √29। ব্যাস হয়ে গেল। তাহলে অঙ্ক 25টা অঙ্ক মোটামুটি এই সেটের কমপ্লিট হয়ে গেল। তো তোমরা এই অঙ্কগুলো দেখো, দেখে প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে করে মানে পিং করে দিয়ে একবার। এইটা হচ্ছে নাম্বার 8981235026। তো অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, আর কি প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো। চলো আজ এই অবধি থাক, টাটা।